গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। অবশেষে গুড মর্নিং বলতে পারলাম, কারণ এখনও 12টা বাজতে 5। আর প্রতিদিনের মতো সব কাজ কমপ্লিট, সব হয়ে গেছে, সব হয়ে গেছে রান্না বাদে। এখন হচ্ছে স্নান করতে যাব। আর আজকে রান্নারও সেরকম ঝামেলা নেই, ওই জন্য ভাবলাম স্নান করে পরেই করি একবারে। তার কারণ হচ্ছে তোমাদের দাদা দুপুরবেলা খাবে না, ও ছেলেকে দিয়ে একটু দরকারে মানে বাইরে গেছে আর কি, কাজের দরকারেই বাইরে গেছে, অর্থাৎ দুপুরবেলা আসবে না, সেই সন্ধ্যাবেলা আসবে। আর সেই কারণেই রান্নারও অত ঝামেলা নেই। মা ছেলের আবার রান্নার ঝামেলা থাকে, একা থাকলে তো আরোই থাকতো না, মানে ভাতটুকু আমি করতাম না, চিড়ে মুড়ি খেয়ে থাকতাম। তো যাই হোক, ছেলে যেহেতু খাবে দুপুরবেলা, ও স্কুলে গেছে এখন, ও তোমাদের দাদা স্কুলে দিয়ে তারপরে হচ্ছে ওকে নিয়ে বেরিয়ে গেছে, মানে দিয়ে বেরিয়ে গেছে আর কি। তো আমি যথারীতি একা বসে আছি। তো এখন একটুখানি মোবাইল ঘাটাঘাটি করলাম, সব কাজ সেরে শুধু এখন এবার স্নানে যাব। তো স্নানটাই করবো আর কি। আমার স্নান সেরে পুজো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পেট পুজো করবার জন্য দুপুরে আমি হচ্ছে রান্নাঘরে যাব। ঠাকুরঘরটা না, মানে যেহেতু জানলাটা খুলি না, ওই কারণে লাইটটা দিনের বেলাতেও জ্বালিয়ে পুজো করি, তারপরে তো দিয়ে দিই আর কি। তো যাই রান্নাঘরে, যাই হোক কিছু তো করতে হবে, তাই না? দেখবে বাড়ির বেটা ছেলেরা যখনই বলে না খাবো না, বা বাইরে খাবো, বা নিমন্ত্রণ বাড়ি আছে, তখন বেশ একটু মনে মনে কিন্তু আনন্দ হয়। আমার তো হয়, কারণ দেখো 3 পদ 4 পদ করে রোজ রান্না করতে হয়, সেখান থেকে অন্তত ছুটি। তো এখানে 1 পদ রান্না করছি মা আর ছেলের জন্য। তো হচ্ছে আলু দিয়ে প্লেন হচ্ছে মাছের ঝোল, কিচ্ছু মশলা করিনি, কিচ্ছু না। কালো জিরে ফোড়ন দিয়েছি, আদা জিরে আর মাছ ভাজা দিয়ে দিলাম, আর হচ্ছে ধনে পাতা, নুন হলুদ যেমন যা দেয় আর কি। আদা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি। আর আমার ছেলে বলেছে মা মাছের মাথা খাবো, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, তো মাথা খেতে খুব ভালোবাসছি ইদানিংকালে দেখছি। তো ব্যাস এই মাছের মাথা দিয়ে হচ্ছে আলু দিয়ে ঝোল। আর এইখানে দেখো লঙ্কা আর ভেজে রেখেছি, তেল রেখেছি, ভাত উপর হয়ে গেছে। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে। ছেলে খাবে না, তো উচ্ছে ভাতে খায় না, উচ্ছে ভাজা খায়, দরকার নেই, ও শুধু ওই আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে খেয়ে নেবে। তো এই উচ্ছেটাই হচ্ছে মাখবো, উচ্ছে ভাতে আর মাছের ঝোল। মা ছেলের একবেলার দারুণ মেনু। 4টে বাজে, ছেলের জন্য এখন অপেক্ষা করছি, কারণ আমি তো আনতে যাব ভেবেছিলাম। তো তোমাদের দাদা বললো না, এই যে এই বিল্ডিংয়ে দেখতে পাও, এই বিল্ডিংয়েরও একটা ছেলে, মানে পড়ে, ওদের ক্লাসে না, ওখানে পড়ে সে। তো তার বাবা আনতে যায় রোজ, ওর বাবার সাথে আলাপ হয়েছে, এমনি আগে আলাপ ছিল, তো স্কুলে মানে আলাপ হয়েছে। আমাকে ফোন করলাম, আমাকে তাহলে যেতে হবে, আমি তো, তুমি তো আসতে পারবে না, এখন ফিরতে পারবে না। বলে যে না তোমাকে যেতে হবে না, আমি ওনাকে বলে দিয়েছি কালকেই, তো উনি নিয়ে আসবে আর কি। তুমি নিচ থেকে গিয়ে শুধু নিয়ে আসবে, নাহলে বাবুকে বলবে লিফটে তুলে দিতে, বাবু চলে আসবে। বাবুকে লিফটে না উঠে যেতে ভয় করে, কখন কি সুইচ টুইচ টিপে দেয়, ভয় করে, ওই জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছে। আর দেখো 4টে বাজে, কি গনগনে রোদ, পুরো রোদ্দুরে ভরা, সাদা হয়ে রয়েছে। আসলে ওর বাবা নিয়ে আসে, কোনো ঝামেলা থাকে না। তো আমি একদম শিওর ছিলাম যে আমি আজকে যাবো আনতে। আর ছেলেও বলেছিল বাবা যখন আনতে যেতে পারবে না, তাহলে তুমি যাবে মা আনতে। তো রোদ্দুরটা দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। তো আসুক, আমি নিয়ে আসবো নিচ থেকে। দেখো তারপরে ছেলে এলো, মা বেটাতে একসাথে খেয়ে নিলাম, মানে এক থালায় ভাত মেখে খেয়েছি, ওকেও খাইয়েছি, নিজেও খেয়েছি। আর ওর বাবা যেহেতু নেই এখন, তার ওর কোনো আলকি তালকি করার ব্যাপার নেই, মস্তি করার ব্যাপার নেই, ওই জন্য হচ্ছে ওকে পড়তে বসিয়ে দিয়েছি একদম। এখন প্রায় 5টা 5:30 বাজে আর কি, পড়তে বসিয়ে দিয়েছি, ও ওদিকে পড়ছে আর আমি এদিকে খাতায় কাজ দিচ্ছি, কিছু ট্রান্সলেশন দিচ্ছি। আর এরকম কাজ দেওয়া দেখলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমি যখন স্কুলে চলে যেতাম, আমার মা এরকম খাতা ভর্তি কাজ দিয়ে রাখতো, স্কুল থেকে এসে আমি করতাম। মনে পড়ে গেল আর কি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মা না আমাকে ক্লাস 6 পর্যন্ত পড়িয়েছে, তারপরে 7-এ উঠে তারপরে টিউশন কোচিং যত ক্লাস বেড়েছে আর কি। তো আমারও ইচ্ছা আমি যতদিন পারবো আমার ছেলেটাকে পড়াবো আর কি। যদি পড়তে চায়, তো আর পড়ার মন না থাকলে তখন কোনো কোচিং মোচিং যা থাকবে সেখানে ভর্তি করে দেবো, পড়লে পড়, না পড়লে না পড়। তো যাই হোক, ওকে এখানে কাজ দিচ্ছি, ও কিন্তু অলরেডি পড়াশোনা করছে, কিন্তু আমি ক্যামেরা করছি, ও কিন্তু বুঝতে পারিনি, নাহলে ছুটে চলে আসতো। যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু চুল বাঁধা হয়নি, এখনও কাকের বাসাই হয়ে রয়েছে। চুল হয়নি কেন, তার আগে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম বিছানাতে। এবার হঠাৎ করে সন্ধ্যেটা হয়ে গেছে, তখন যদি চুল বেঁধে সন্ধ্যে দিতে যাই দেরি হয়ে যাবে। আর হচ্ছে আরও একটা কারণে চুল বাঁধেনি, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা দিদার মুখে, মায়ের মুখে শুনতাম, বা বড়দের মুখে শুনি এখনও, যে সন্ধ্যাবেলা চুল আঁচড়াতে নেই। রাখো, আমি দেখছি, রাখো।
সন্ধ্যাবেলা চুল আঁচড়াতে নেই, তো সেই কারণে চুলটা এখনো আঁচড়াইনি। তিনও সন্ধ্যাটা কাটুক, তারপরে হচ্ছে চুল আঁচড়াবো। আর কি গরম লাগছে না, দেখো ফ্যান চলছে আমার, এই দেখো ফ্যান চলছে। আর আমার ছেলে বসে বসে লিখছিল, এই যে। আর সন্ধ্যে দিয়ে এসে বসলাম, একটু সন্ধ্যাটা কাটুক তারপরে চুল আঁচড়াবো। কেন নেই না, নাকি সূর্য মামা তখন পাটে বসে ভাত খেতে বসে, যেটা শোনা কাহিনী আর কি। নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে বৈজ্ঞানিক, সেটা জানি না, নিশ্চয়ই বৈজ্ঞানিক কারণ থাকে, ওইসব কুসংস্কার কিছু না। তো উনি ভাত খেতে বসেন, চুল আঁচড়ালে ওনার পাতে পড়ে এবং উনি অভিশাপ দেন, মানে রবির দোষ লেগে যায় আর কি, এটা হচ্ছে কথা। তো সেই কারণে যাই হোক মানি, আঁচড়াইনি। তো তারপরে যাই হোক, এখন এই ছেলেকে লেখা দিয়েছিলাম, লিখছে। আর ওর বাবা আসবে আর কি, আসেনি এখনো। ওর বাবা ফোন করলো যে আসছি, কারণ সারাদিন তো ঘরে ছিল না, সারাদিন আসেনি। আর ওই বেলা সেজন্য সেরকম রান্নাবান্নাও করিনি, তোমরা দেখেছো। তো যাই হোক বাবা আসছে শুনেই ছেলের খুব খুশি যে বাবা সন্ধ্যাবেলায় বাবা চলে আসছে। সারাদিন হ্যাঁ 7টা বাজে, সারাদিন হচ্ছে সন্ধে একা একাই কেটেছে আর কি স্কুল থেকে আসার পরে। তো যাই হোক চলো, এখন পরে আবার কথা বলি, সন্ধ্যাবেলাটা একটু কথা বলে নিলাম, তোমাদের দাদা আসুক। এত দেরি, বাবা বাইরে গেলে বাড়ির কথা ভুলে যায়। এখন এলো তোমাদের দাদা, আর বেরোবে না, তালা পড়ে গেল, এই জন্য। কি নিয়ে এসছো গো ব্যাগে করে? ব্যাগে প্যাকেটে আছে মটন, মটন আছে, এত মাছ রয়েছে ফ্রিজে। জিনিস আছে, একটু প্যাকেট আছে। মটন আমি খাই না, আমি চিকেন খাই। মটন খাওয়া, ও মাটন ভালোবাসে না, ও চিকেনটাই ভালোবাসে। ফ্রিজে ঢুকবে না, রান্না করবে এক্ষুনি এক্ষুনি। এই যে মাটন নিয়ে এসছে, ধো এ করো, বললাম ফ্রিজে রেখে দিই, কাল করবো ক্ষণে। কি গো? না তুমি কেটে কুটে করবে না, আমাকে তো সে কাটতে কুটতে হবে। ধুয়ে দেবো, কেটে দেবো, বেটে দেবো, সব রেডি করে দেবো, তারপরে উনি রান্না করবেন। দেখো মাংসটার মধ্যে কত চর্বি দিয়েছে। তোমাদের দাদাকে ধুতে ধুতে বলছি চর্বির বড়া খেতে হেভি লাগে, আমার মা করতো চালগুড়ি দিয়ে এ দিয়ে চর্বি বড়া। বলে চর্বির আবার বড়া হয়, চিন্তা করো, তবে খেতে জানে। এটা অল্প বড়া হবে না, আর একটু হলে বড়া হতো। বলে চর্বির আবার বড়া হয়, আমাকে বলছে। খেতেই জানে না, কোনোদিন খায়নি। চর্বির বড়া খেতে হেভি লাগে, ওরা শুধু ওই ঝোলে দিয়ে দেয়, ওই ঝোলটাই খায় আর কি। চর্বিতে মানে ওই মাংসের ঝোলে চর্বি দিয়ে দেয় শেষে, ব্যাস ওইটাই। আমাদের যেমন বড়া করে খেত মা, মানে আমরাও খেতাম, মা করতো, মা কি আর খেতো একা। দেখো চাটা খেয়ে সব কিছু করে গুছিয়ে ওদিকে বাসন টাসন যা ছিল সব মেজে, চায়ের বাসন হচ্ছে মাংস রান্নার সরঞ্জাম কাটতে বসছি। এই যে আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পোটলা সব নিয়ে কাটতে বসছি। বললাম রেখে দিই, আমার আজকে কি ইচ্ছে ছিল বলো তো, যে ওবেলা তো একবেলা রান্না করেছি, তো হচ্ছে আজকে ওই গোবিন্দভোগ চালের ফেনা ভাত, ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইগুলো খাবো আর কি রাত্রে। তো যাই হোক, যখন শখ করেছে আসার জিনিস রেখে দিয়ে লাভ নেই, বললাম ফ্রিজে রেখে দিই, কালকে খাবো। বলে না আজকেই করবো, তোমাকে তুমি শুধু কুটে বেটে দাও, মানে আমি শুধু কুটে বেটে ধুয়ে সব করে দেবো, ও শুধু খুনতে নাড়বে, তাতেই ওর রান্না হবে। যাই হোক আমি আমার পরিমাণ মতো কেটে কুটে বেটে বুটে দেবো, ও রান্না করবে। তো যাই হোক এখন একটা কাটতেই বসছি, কেটে নিই। দেখো সব কেটে গুছিয়ে দিলাম, বললো মশলা ও করে নেবে, যা যা লাগে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, টমেটো, আর ওদিকে আলু, আর এখানে মাংস ম্যারিনেট করে ফেলেছে। এই যে ম্যারিনেট বলতে হচ্ছে তোমার ম্যারিনেট করেনি, পুরো নুন, হলুদ আর একটু দই মাখিয়ে রেখে দিয়েছে, আর কিছু দেয়নি, দিয়ে করে রেখেছে। চলো আমার মোটামুটি কাজ শেষ। আর বললো মাংসেই বেশি করে আলু দিয়ে দাও, এই করে দেবো, আর কিছু করতে হবে না। মাংসের চিকেন হোক বা মাটন হোক, আলুটা খেতে আমার খুব ভালো লাগে। ও আবার চিকেনের আলুটা খুব একটা পছন্দ করে না ও, কিন্তু মাটন হয়েছে মানে, মাটন করবে মানে ওকে বললো বেশি করে আলু দাও, বেশি করে আলু দাও। আমিও দিয়েছি বেশি করে আলু কেটে, 15-16 পিস আলু কেটে দিয়েছি, খাও। তো ও রান্না করবে, আমার আর কোনো সমস্যা নেই। এবার একটুখানি আমি বসে বসে মোবাইল দেখবো। আর ছেলের ঠিক ভালো লাগছে না, ঘুম ঘুম করছে, পড়াশোনা তো উঠে গেল, বাবা আসা মানেই হচ্ছে উঠে যাবে, বাবা আসা মানেই পড়াশোনা উঠে যাবে। তো এখন একটুখানি মোবাইল টোবাইল দেখো, তোমাদেরকে বললাম একটুখানি কাজকর্ম নেই যখন ফোন ঘাঁটবো,
তো মা বেটাতে শুয়ে শুয়ে বেশ কয়েকজন বন্ধুর হচ্ছে ব্লগ দেখলাম, একজনের আঁকার ভিডিও দেখি তার দেখলাম, ছেলেও দেখলো বসে বসে, বসে বসে না শুয়ে শুয়ে, এই আমার বালিশ পাতা ওর বালিশ পাতা আমরা দুজনে শুয়ে শুয়ে দেখছি। হঠাৎ দেখি পাশ ফিরে গেল, পাশ বালিশ নিয়ে। কী হলো দেখো না, পুরো গভীর ঘুমে চলে গেছে, ঘুমিয়ে পড়েছে, খায়নি এখনো। তোমাদের দাদা ওদিকে রান্না কী করছে জানি না, সব গুছিয়ে দিয়েছি, আমার আর যেতে হবে না। বেটা ঘুমিয়ে পড়লো, আমি বললাম আগে ভাতটা বসিয়ে দাও। অনেকক্ষণ ধরেই বলছে মাথা যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, পাখার হাওয়া পেয়েছে আর হচ্ছে ঘুমিয়ে পড়েছে। বাবু বাবু, আর ও না ছোটো থেকে ঘুমিয়ে পড়লে না খায় না, জানো তো, খায় না। ওর বাবা বলছে যেভাবে হোক উঠে মানে তুলে খাওয়াতেই হবে, নাহলে এই যে বাবা ওসো না, তুলে খাওয়াতেই হবে। কেন বলো তো, মানে মাংসটা এনেছে বাবা, রান্না করছে, আমরা খাবো, ও না খেয়ে শুয়ে পড়বে, কেমন লাগে না। তো আর ছোটো থেকে কী হতো, যখন একদম ছোট্টবেলায় যখন ভাত খেতে শেখে নিস, রাত্রেবেলা মাঝরাত্রে না আমি ওকে সুজি স্যারেল্যাক এই সমস্ত, যাই হোক স্যারেল্যাকটাই বিশেষ করে রাতের দিকে, সুজি টুজিগুলো অন্য সময় খাওয়াতাম। তো ওকে ওই মাঝরাত্রে এই ঘুমন্ত অবস্থাতেই কোলে নিতাম, কোলে নিয়ে চামচে করে দিতাম, চোখ বন্ধতেই খেত, কী সুন্দর। তারপরে যখন একটু করে বড় হতে শিখলো, 2-2.5 বছর বয়স হয়ে গেল, আর পারি না ঘুমের মধ্যে খাওয়াতে, এমনকি ঘুমিয়ে পড়লেও আর খাওয়াতে পারি না। তো জানি না, ওর বাবা পরে তুললো, বাবা বললো এখন তুলো না, একটু ঘুমিয়ে নিক, তাহলে ও খেতে পারবো, মাথা যন্ত্রণা করছে বলছে। তো তো দাদা ওদিকে মাংসটা রান্না করছে, আর ছেলে একটু ভয়ও পেয়েছে। কেন বলো তো, ওই যে ভয় পাওয়ারই কথা, মানে সত্যি এটা ভয়েরই খবর। আমারও শোনার পরে খুব ভয় লাগছিল, কিন্তু আমি ওকে বলিনি। আমরা তো সবাই জানি, মানে কী যে হবে জানি না, শুনছি খবরটা, এবার সত্যি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সত্যি না হয় খবরটা, সত্যি মানে আমাদের সবারই টেনশনের ব্যাপার আর কি, জানি না কি হবে। তো সেটা হচ্ছে ওই যে তুরস্কে ভূমিকম্প হয়েছিল, যে মানে কি বলবো, ভবিষ্যৎবাণী করেছিল যে তুরস্কে হবে, তো সত্যি হলো, কি অবস্থা হলো সেটা আমরা সবাই জানি। তো এখন তো শুনতে পাচ্ছি যে খুব শিগগিরই কলকাতায় হবে, কলকাতা একদম মানে কি বলবো বিধ্বংস হয়ে যাবে কলকাতা। তো সেই কথাটা ওর বাবা ওকে বলছে একটু আগে, দিয়ে বলছে জানিস কলকাতায় ভূমিকম্প হবে। ব্যাস ভয়ে আতঙ্কে একদম মানে কি বলবো, তাহলে ভূমিকম্প কিভাবে হয় মা, কোনো ভয় নেই, ওকে তো এমনিই একটু ভীতু ছেলে, কোনো ভয় নেই বাবা, ভূমিকম্প কিছু না, একটু যেমন দোল দোল দুলুনি হয়, একটু দোল দোল দুলুনি হবে। ওর বাবা বলছে না রে, দেখছিস না তুরস্কে ও খবর টবর দেখে মাঝে মাঝে আমাদের সঙ্গে, সেই কতক্ষণ কাঁদলো 2-3 মিনিট, ওই জন্য মাথাটা যন্ত্রণা করছে। আমি বাচ্চাদের ওরকম ভয় দেখাও কেন, কবে কি হবে, আদৌ হবে কি না ঠিক নেই, আর ভগবানের কাছে প্রার্থনা করি না হোক। তো বলছে কলকাতায় হবে, তাহলে তো দিদুনের বাড়ি কাছে, আমার ছেলে বলছে। দিদুনের কথাটা আগে মনে পড়লো, যে দেখ বাবা কলকাতায় হলে আমরাও বাঁচবো না, 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা, আমরাও বাঁচবো না, আমরা কি বাঁচবো যদি ওরকম বিধ্বংস তুরস্কের মতো হয়। তো যাই হোক, ওরা একটু ভয় পেলে, একটু কান্নাকাটি করলো, একদম কিচ্ছু হবে না। যখন ওর মা আশ্বাস দিল যে দোল দোল দুলুনি ছাড়া আর কিচ্ছু হবে না, তুই যেমন দুলতে ভালোবাসিস, দোল দোল স্কুলে দোলনা চড়িস, দোল দোল দুলুনি ছাড়া আর কিচ্ছু হবে না। এই কুকুরটা দেখতে পাচ্ছ, সেই থেকে ডেকে যাচ্ছে, যতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ কিনা জানি না, দরজাটা বন্ধ, সেই থেকে ডেকে যাচ্ছে। তো তোমার দাদা তো ওদিকে রান্না করছে, এই হচ্ছে ব্যাপার, সত্যি ভয়ের ব্যাপার। কিন্তু বাচ্চা মানুষ ও শুনে ভয় পাও, দেখেছে ওরকম বিধ্বংস। আর সত্যি কথা বলতে দেখেছো নিশ্চয়ই তোমরা খবরে, একটা সদ্যজাত বাচ্চা, সে কিনা মানে জন্ম হয়েছে ওই ধ্বংসস্তূপের মধ্যে এবং তার পরিবারের সবাইকে হারিয়েছে, কিন্তু বাচ্চাটা অলৌকিকভাবে বেঁচে গেছে, একদম সদ্যজাত কন্যা সন্তান। তো দেখছিলাম আমি ইউটিউবেই খবরটা দেখছিলাম, তো উদ্ধারকারীরা একদম কোলে করে নিয়ে আসছে, তখনও মায়ের নাড়ি থেকে না ছিন্ন হয়নি, নাড়ি মানে পাওয়ার পরে ওকে নাড়ি ছিন্ন করা হয়েছে। তো সত্যি কিন্তু প্রচুর আঘাত আছে বাচ্চাটার গায়ে, কিন্তু ও বেঁচে যাবে, বেঁচে যাক ভগবানের ইচ্ছা। কিন্তু জন্মেই পুরো মানে জন্মানোর পরে পুরো পরিবারকে হারিয়ে ফেললো, প্রকৃতির তাণ্ডবে যাকে বলে। তো যাই হোক বাবা, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ভূমিকম্প না হোক। ভূমিকম্প একবার দেখেছিলাম মানে আমার 16 সালে, আমার ছেলে তখন কয়েক মাসের, মানে রাত্রেবেলা হয়েছিল ভূমিকম্পটা, ঠিক আছে, এখানে নয় নেপালে। আমার খাটটা, এই খাটটা নয়, ওই ঘরের খাটটা, তখন এই খাটটা ছিল না, কাঠের খাটটা না পুরো নড়ে উঠেছিল একদম, আর আমি না চিৎকার দিয়ে উঠেছিলাম, হয়েছে কি খাটের তলায় চোর ঢুকেছে, সেটা মনে পড়লে আমার নিজের এখনও হাসি পায়। 16 সালের ঘটনা। তো মাঝে 1টা-1.5টার সময় আমি এত চিৎকার দিয়ে উঠেছিলাম, তো মানে চিৎকার দিয়ে ঘুমটা ভেঙে গেছে মাঝরাতে, ভেঙে যেতেই আমি দেখছি যে ভূমিকম্প, বুঝতে পেরেছি বলে না নিজেই দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। আমার ছেলে তখন কত হবে, 1.5-2 মাস কি 2.5 মাস এরকম হবে।
আমার ছেলে ঘুমোচ্ছে, ওর বাবা বলছে না ওকে নাও, সে ওর বাবা কাঁথায় করে নিয়ে মানে যাচ্ছে আর কি। তো শীতকাল ছিল, মানে কি বলবো, মানে নিজে প্রাণ বাঁচাতে নিজেই বেরিয়ে পড়ছি, ছেলের কথা ভুলেই গেছি এরকম আর কি। তো সত্যি ভগবানের কাছে প্রার্থনা করি যারা এই ধ্বংসস্তূপে মানে একদম কবলে পড়েছে, এই ধ্বংসের কবলে তাদের প্রাণ চলে গেছে, তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। আর নতুন করে যেন আর কিছু না হয়। সত্যি এটা ভয়ের খবর, বা বারবার বলছে যে তুরস্কে হয়েছে তাহলে এখানে কেন হবে না, এখানেও উনি মানে বলছেন, যিনি বলেছেন আর কি, তো এখানেও হতে পারে, কিন্তু যেন না হয় আর কি। তো চলো দেখি তোমাদের দাদা কি রান্নাবান্না করছে, দেখি কি রান্নাবান্না মানে তুই খাসির মাংসটা করছে, কতদূর এগোলো দেখি, মানে পুরোটা কমপ্লিট হবে তারপরে ছেলেকে ডাকবো। ছেলেকে ডেকে যদি ঘ্যান 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 করবে না, খেতে চাইবে না। ও বাবা, বাবা, ও বাবা, স্কুলে যায় সারাটা দিন ঘুমোয় না, ও বাবা, বাবা আবার ঘুমিয়ে পড়ছে। শোনু, দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভেঙেছে, আর ওইখানে এখন ফোড়ন খুঁজছে বসে বসে, দেখো না, পাচ্ছ না? দারচিনি এলাচ খুঁজে, সরে আসো আমি খুঁজে দিচ্ছি। না এটাতে এলাচ আছে, এলাচ আছে ওটাতে, দারচিনি দেখো, দারচিনি আর গোটা গরম মশলা অন্য জায়গায় আছে। ওইখানে টিভি চলছে দেখতে পাচ্ছ, টিভির আলো, ওইখানে খবর চলছে, এখানে রান্না বান্না চলছে, মানে একসাথে কানে শুনবে আর এ করবে আর কি। আমার বলছে যাও তাহলে আমি করছি। ওই দারচিনি গোটা গরম মশলা খুঁজে পাচ্ছিল না, দারচিনি লবঙ্গ এলাচ খুঁজে দিলাম। তো করুক, রান্না করুক আর কি, পরে আসি। তোমাদের দাদার রান্না কমপ্লিট, এই যে একদম কষা কষা মাটন করেছে, দেখতে তো ভালোই হয়েছে কালারটা, জানি না খেতে কেমন হবে। প্রেশার কুকারটা যা অবস্থা করেছে, একদম মাটন কষা, মাটনগুলো নিচে, আলুগুলো ওপরে। তো কিন্তু ছেলে আমার এখনও ঘুমাচ্ছে। তো এবারে ভিডিও শেষ করব, ছেলেকে ডাকবো, নিজেরাও খাবো, ছেলেকেও খাওয়াই। তুমি বসে দেখো না, ছেলেটাকে ডাকার চেষ্টা করবো। 1000 বার ডেকেছি ওঠেনি, আর বাবা গিয়ে এখন কাতুকুতু দেবে, অমুক দেবে, তমুক দেবে, নাহলে কি বলো আমরা খেতে পারি, ও না খেলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ঘুম পেয়ে গেছে আমার অলরেডি, নেক্সট মানে শুয়ে শুয়ে মোবাইল দিতে দিতে ঘুম পেয়ে গেছে, দুবার মুখের মধ্যে মোবাইল পড়লো। তো যাই হোক চলো আজকের মতো টাটা, শুভরাত্রি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।